দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনারা যদি বলেই থাকেন যে লেভেল প্লেইং ফিল্ড আপনারা আমাদেরকে দিয়েছেন নির্বাচনের জন্য, এই যদি আপনাদের লেভেল প্লেইং ফিল্ড হয় তাহলে এই লেভেল প্লেইং ফিল্ডের উপরে আমাদের কোনো আস্থা নাই। এত সময় পরেও সন্ত্রাসী গ্রেপ্তার হয় না, সন্ত্রাসী গাঁজা সেবন করে সেই ছবি ভাইরাল হয়, কিন্তু এই সন্ত্রাসী গ্রেপ্তার হয় না, আহত হয় আমার ভাই। দিনে দিনে বহু বাড়িয়েছি যে না সুধিতে হইবে ঋণ, আমরা কিন্তু হাদি হত্যার বিচার পাই নাই। এই বিচারহীনতার সমাজে আরেকটি নতুন পালক যুক্ত হলো গতকালকে যে হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। আমরা দ্ব্যর্থহীন ভাষায় আরো বলতে চাই, আমরা প্রশাসনকে হুঁশিয়ার করতে চাই, আপনারা এই সমস্ত সন্ত্রাসীদেরকে স্পেস দিবেন না। আর আপনারা যদি এই সমস্ত সন্ত্রাসীদেরকে স্পেস দেন, পদলেহন করেন, পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে, যা সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের থাকবে না। নির্দিষ্ট একটি দলের নেতাদের পদলেহন বন্ধ করুন, আমরা দেখতে পাচ্ছি আপনারা সেগুলো করছেন, তা না হলে আপনারা এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতেন। সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে, যে সিস্টেমে সাক্ষ্য দেবে না যে একজন মানুষকে তার ভিন্ন মতের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মারধর করে রক্তাক্ত করলে সেখান থেকে পার পাওয়া যায়। আমরা অবশ্যই সেই বিচারহীনতার সংস্কৃতি চাইব না। আমরা ইসলাম নির্ভর একটি জাতি গঠনে বদ্ধপরিকর। আমরা এক আল্লাহকে যদি ভয় পেয়ে থাকি, সেই রুহানি ক্ষমতাকে যদি আমরা ভর করে থাকি, তাহলে আমাদের রাজপথে ইসলাম কায়েম করতে কোনো বাধা থাকার কথা না। দীর্ঘ 17 বছর পরে আমরা চেয়েছিলাম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কিন্তু আমার প্রতিপক্ষ ভাইরা তারা সুষ্ঠু নির্বাচন চান না। তারা আবার সেই আগের নয়, পূর্বের নয়, জোরপূর্বক দিনের ভোট রাতে সংগঠিত করতে চাচ্ছে। তারা পেশি শক্তি ব্যবহার করতে চাচ্ছে। আমরা তাদেরকে বলে যেতে চাই, 5ই আগস্ট এজন্য সংগঠিত হয়নি যে আপনারা আবার স্বৈরাচারী ব্যবহার করবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আসুন অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা শতভাগ আপনাদেরকে সহযোগিতা করব যদি আপনারা আমাদের পাশে থাকেন। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণ ভোট দিবেন, যার ভোট তিনি দেবেন। যিনি নির্বাচিত হবে আমরা তাদেরকে মেনে নেব ইনশাআল্লাহ। 24 ঘন্টা হয়ে গেল, আসামি এখনো দিনের বেলা হেঁটে বেড়াচ্ছে, দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন আয়োস করছে, প্রশাসন দেখাচ্ছে তাকে পাওয়া যাচ্ছে না। আগামী 24 ঘন্টার ভিতর যদি তাকে গ্রেপ্তার করা না হয়, আমরা আবার এর চেয়ে ভয়াবহ কর্মসূচি দিতে বাধ্য হব।